শিবরাত্রির ব্রতকথা। একদা কৈলাস পর্বতে শঙ্কর শঙ্করী বসিয়া কথোপকথন করিতেছিলেন। এমন সময় শঙ্করী শঙ্করকে জিজ্ঞাসা করলেন, দেব, কি কর্ম করিলে মনুষ্যলোকে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভ করে, তাহা আমার নিকট কীর্তন করুন। শঙ্কর বলিলেন, হে শঙ্করী, আজ তুমি একথা জিজ্ঞেস করিতেছ কেন? শঙ্করী বলিলেন, দেব, পৃথিবীতে মানুষ দিন দিন পাপের বোঝা বাড়াচ্ছে। তাতেই দেখছি পৃথিবী থেকে ধর্ম কর্ম শীঘ্র লোপ পেয়ে যাচ্ছে। এই জন্য আমার প্রাণ কেঁদে কেঁদে উঠছে। আপনি একটা ব্রত বলে দিন, মানুষ সহজে তাই করবে আর সর্বপাপ থেকে মুক্ত হতে পারবে। শঙ্কর মৃদু হেসে বললেন, দেবী, তোমার কথা এখন বুঝতে পারছি। মায়ের প্রাণ ছেলের জন্য কাঁদবে, এ আর বিচিত্র কি? শোনো বলি, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে চতুর্দশী তিথি এবং সেই দিন যে ভয়ঙ্কর রাত্রি হয়, তাকেই শিবরাত্রি বলা হয়। ওই দিন নিরম্ব উপবাসী থেকে সমস্ত রাত জেগে যে ব্রতী চারি প্রহরে আমার অর্চনা করে আর তার প্রতি আমি সদা সন্তুষ্ট হয়ে দেহান্তে কৈলাসে তাকে স্থান দিই। হে দেবী, এবার ব্রত মাহাত্ম্য বলছি, শোনো। বহুকাল আগে বারাণসী ধামে এক ব্যাদ বাস করত। সে খুব বেঁটে, তার রং ছিল কালো, চোখ দুটো কটা কটা, তার মাথার চুল ঝাঁকড়া। তার স্বভাব ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং প্রাণী হত্যায় তার আনন্দ। একদিন সেই ব্যাদ শিকার করতে গিয়ে এ বন থেকে সে বনে ঘুরে বেড়ালো, একটাও শিকার পেল না। বাধ্য হয়ে সে আরও গভীর জঙ্গলে ঢুকল। এমন সময় সে একটা হরিণ দেখতে পেল। তক্ষুনি সে সেটাকে মেরে ফেলল। সেই মরা হরিণটা কাঁধে নিয়ে বাড়ির দিকে চলল। যেতে যেতে রোদে ক্লান্ত হয়ে একটা গাছতলায় শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ল। যখন তার ঘুম ভাঙল, তখন সন্ধ্যা হয়ে গেছে। অন্ধকারে চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। হাতড়ে হাতড়ে সে একটা বেল গাছ ধরে সেটির ওপরে উঠে গেল। হরিণটিকে একটি ডালে বেঁধে নিজেকে একটা মোটা ডালে ধনুকের দড়ি দিয়ে বেশ ভালো করে বেঁধে রাখল এবং সারা রাত জেগে রইল। সারাদিন তার এক বিন্দুও জল খাওয়া হয়নি। শিকারের জন্য খিদে আর তেষ্টায় তার চোখে জল এলো। শুকনো বেলপাতা তার চোখের জলের ওপর দিয়ে ঝরে নিচে পড়ল একটা শিবলিঙ্গের মাথার ওপরে। কারণ ওই গাছতলায় বহুকাল হতে একটি শিবলিঙ্গ ছিল। সুতরাং তার চোখের জলসহ শুকনো বেলপাতা সেই শিবলিঙ্গের মাথার ওপর পড়ায় প্রকারান্তরে তার শিব চতুর্দশীর ব্রত করা হলো। তারপর ভোর হতে সে সেই মরা হরিণটি নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে বউকে ওটি রান্না করতে বলল এবং নাইতে গেল। মেয়ে যখন সে বাড়ি আসছে, তখন সে এক ভিখারির সঙ্গে দেখা হলো। সে ব্যাধের কাছে খেতে চাইল। ব্যাধ তাকে সঙ্গে করে বাড়ি নিয়ে এলো, পেট ভরে খাওয়ালো, তারপর নিজে খেলো। সেই ভিখারিকে খাওয়ানোতে তার শিব চতুর্দশীর ব্রতের পূর্ণ ফল হলো। অমনি একদিন ব্যাধ মারা গেল। যমদূতেরা এসে তাকে বাঁধবার উপক্রম করছে। এমন সময় আমার দূতেরা গিয়ে হাজির। তাই দেখে যমদূতেরা আমার দূতেদের সঙ্গে ভীষণ ঝগড়া করলো। আমার দূতেরা যমদূতেদের মেরে তাড়িয়ে দিয়ে ব্যাধকে নিয়ে কৈলাসে এসে হাজির। কিন্তু যমদূতেরা আমার দূতের পিছনে পিছনে এসে কৈলাসের ফটকের সামনে
নন্দীকে দেখে বলল, ওই ব্যাধ জীবনে অনেক মহাপাপ করেছে, অনেক জীব হত্যা করেছে। ও মহাপাপী, কৈলাসে থাকবার উপযুক্ত নয়, ওকে আমরা নিয়ে যেতে চাই। নন্দী যমদূতের সব কথা শুনে বললে, হে যমদূতগণ, তোমরা যা বলছো তা সত্যি, কিন্তু শিবরাত্রি ব্রতের ফলে ওই ব্যাধের জন্মকৃত সমস্ত পাপ রাশি দূর হয়ে গেছে। এখন আর তার ওপর তোমাদের কোনো অধিকার নেই। নন্দী সেই কথা শুনে যমদূতেরা ক্ষুণ্ণ মনে কৈলাস ত্যাগ করে চলে গেল। হে শঙ্করী, এই ব্রতের এমনই শক্তি, এই ব্রতের প্রভাবে মনুষ্যগণ সর্বপাপ থেকে মুক্ত হয় এবং শঙ্করী আনন্দ চিত্তে তখন দেব সমাজে এবং ঋষি সমাজে শিব চতুর্দশীর ব্রত মাহাত্ম্য প্রচার করলেন। কালক্রমে পৃথিবীতে এই ব্রত ছড়িয়ে পড়ল। অথ শিবরাত্রির ব্রত কথা সমাপ্ত। ব্রতের ফল। এই ব্রত করিলে সংসারের সকল প্রকার দুঃখ কষ্ট দূর হয়, অধিকন্তু ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়, ব্রতী পাইয়া থাকেন। ওং নমঃ শিবায়। महादेव महत्तान महायोगी महेश्वर महापापहरं देव मकराय नमो नमः। ॐ त्र्यम्बकं जयामहे सुगन्धिं पुष्टिवर्धनान् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्ष्यमृतात्। ॐ नमः शिवाय शान्ताय কারণাত্রয় হে তবে নিবেদয়ামি চ আত্মানম তম গতি পরমেশ্বর। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়।